আর্জেন্টিনার কট্টর সমর্থক স্বীকার করেন শেষ ইংল্যান্ডের ম্যাচটা বাদ দিলে আর্জেন্টিনা নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি গোটা বিশ্বকাপে। টুর্নামেন্টের শুরু থেকেই রীতিমতো ঘাম ঝরিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ফাইনালের আগে নানা তথ্য উপাত্ত আর মেসি বাহিনীর ফর্মের কারণে অনেক বিশ্লেষকই বলছেন এবারের বিশ্বকাপটাও যাচ্ছে আর্জেন্টিনাতেই। কিন্তু কিভাবে সম্ভব সেটা তা জানতেই আজকের এক্সপ্লেনার। এ গ্রহের সেরা খেলোয়াড়টা খেলে আর্জেন্টিনার হয়ে, হাড়ে মাংসে ৩৯ বছরের এক মাঝবয়সী মানুষ যে কিনা একাই ১০ জনের সমান। মাথার নিখুঁত ক্যালকুলেশন আর পায়ের জাদুতে লোকটা রীতিমতো ঢেউ তোলেন স্টেডিয়ামে। সেই ঢেউয়ে কেঁপে ওঠে বুয়েনোস আয়ার্স থেকে ঢাকা। সবচেয়ে বড় কথা হলো এই লোকটাকে দলের প্রতিটা খেলোয়াড় মানেন গুরুর মতো। গুরুর জন্য যেন জান হাজির সবার। দেশের পাশাপাশি তারা যেন খেলেন সেই প্রাণভোমরার জন্য। সেই প্রাণভোমরাটির নাম মেসি। এই যেমন প্রতিপক্ষের কোনো খেলোয়াড় যদি মেসির দিকে একটু কড়া চোখে তাকায়, গোটা দল দাঁড়িয়ে যায় তার পাশে। তারা পণ করেছে এবারও মেসির হাতে বিশ্বকাপটা এনে দিবেন তারা। অর্থাৎ গোটা টিমটাই যেন মুখিয়ে আছে বিশ্বকাপ নিজেদের কাছেই রাখতে। এই জোটবদ্ধ দল যারা রীতিমতো প্রাণ দিয়ে খেলে যাবে ফাইনালে। শেষ ম্যাচেও ছন্দে ফিরেছে গোটা দল। অনেকের মতে আর্জেন্টিনা ঠিক এ জায়গাটাতেই বেশ এগিয়ে। আর্জেন্টিনা যে পরিসংখ্যান নিয়ে ফাইনালে নামছে সেটাই বলে দিচ্ছে গল্পটা। পুরা টুর্নামেন্টে সবচেয়ে বেশি ১৯ গোল করেছে আলবিসেলেস্তারা, আর এর অর্ধেকটাই এসেছে ৭৫ মিনিটের পর। মানে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত এই দলকে মৃত ঘোষণা করার উপায় নেই। কেপ ভার্দের বিপক্ষে ৩-২, মিশরের বিপক্ষে ৩-২, সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-১ আর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১। প্রতিটা ম্যাচেই আর্জেন্টিনা পিছিয়ে থেকেও ফিরে এসেছে। এটাই এই দলের আসল অস্ত্র, চাপের মুখে মাথা ঠান্ডা রাখার সক্ষমতা, যা স্পেনের মতো নিখুঁত রক্ষণকেও নার্ভাস করে দিতে পারে শেষ ২০ মিনিটে। আসলে আর্জেন্টিনার ফাইনালে ওঠাটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এর পেছনে আছে কয়েকটা ঠান্ডা মাথার হিসাব। প্রথমত, বড় মঞ্চে চাপ সামলানোর অভিজ্ঞতায় প্রতিপক্ষের চেয়ে যোজন যোজন এগিয়ে এই দল। ১৯৩০ সাল থেকে এ পর্যন্ত ২২টি নকআউট ম্যাচ জিতেছে আলবিসেলেস্তারা, আর বিশ্বকাপে সেমিফাইনালে উঠে প্রতিবারই অর্থাৎ শতভাগ রেকর্ডে ফাইনালে পা রেখেছে তারা। দ্বিতীয়ত, মেসি নিজেই একটা এক্স ফ্যাক্টর। ৮ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে থাকা এই মানুষটার পা থেকে বল কেড়ে নেওয়ার পথ বন্ধ করলেও তিনি ঠিকই নতুন রাস্তা বের করে নেন। এটা প্রতিপক্ষের কোচরাও প্রকাশ্যে স্বীকার করেছেন। তৃতীয়ত, গোল করার ধারাবাহিকতা। টুর্নামেন্টের সর্বোচ্চ শট আর সর্বোচ্চ গোল দুটোই আর্জেন্টিনার দখলে। আর ২০২২ বিশ্বকাপ থেকে হিসাব করলে টানা ১২ ম্যাচে অন্তত ২টি করে গোল করার নজিরও আছে তাদের। চতুর্থত, অল্প সুযোগে গোল বের করার সেই ক্লিনিক্যাল দক্ষতা, যেখানে মেসি আর আলভারেজরা তৈরি করা সুযোগের চেয়েও বেশি কার্যকর। আর পঞ্চমত, সবচেয়ে বড় ঢালটা লুকিয়ে আছে গোলবারের নিচে। টাইব্রেকারের আর্জেন্টিনার মনস্তাত্ত্বিক আধিপত্য আর এমিলিয়ানো মার্টিনেজের মতো একজন পেনাল্টি বিশেষজ্ঞের উপস্থিতি, যা কাতার বিশ্বকাপ থেকে কোপা আমেরিকা পর্যন্ত বারবার প্রমাণিত। ম্যাচ গড়ালেই প্রতিপক্ষের স্নায়ুতে চাপ তৈরি করে দেয় বাড়তি। স্ক্যালোনির অধীনে আর্জেন্টিনা এখন শুধু একটা দল নয়, রীতিমতো একটা প্রতিষ্ঠান। ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে ১০১ ম্যাচের মধ্যে ৭৮টিতেই জয়, হার মোটে ৯টিতে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. ফিনালিসিমা, কাতার বিশ্বকাপ আর কোপা আমেরিকা, টানা ৩টি বড় শিরোপা জিতে এই প্রজন্মের সেরা জাতীয় দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছে তারা। ব্রাজিল যেখানে নিজেদের হারিয়ে খুঁজছে, পর্তুগালের মতো দল যেখানে বারবার ব্যর্থ হচ্ছে বড় মঞ্চে, সেখানে আর্জেন্টিনায় এখন বিশ্ব ফুটবলের বেঞ্চমার্ক। তবে প্রতিপক্ষ এবার হেলাফেলার নয়। স্পেন এই বিশ্বকাপে যা করেছে সেটা রীতিমতো ইতিহাস। ৭ ম্যাচে মাত্র ১টি গোল হজম করেছে তারা, ৬টি ক্লিনশিট, যা এক আসরে কোনো দলের সর্বোচ্চ। উনাই সিমোন গোলবারের নিচে যেন দেয়াল, রদ্রি মাঝমাঠে যেন সেনাপতি।
ফ্রান্সের মতো আক্রমণ ভাগকে সেমিফাইনালে পুরোপুরি নিষ্প্রভ করে রেখেছিল তারা। অর্থাৎ স্পেনের শক্তির জায়গাটা স্পষ্ট, বল দখলে রেখে খেলাটাকে নিজেদের ছন্দে নিয়ে আসা, প্রতিপক্ষকে নিঃশ্বাস ফেলার সুযোগ না দেওয়া। কিন্তু ঠিক এই জায়গাটিতেই লুকিয়ে আছে স্পেনের দুর্বলতাও। বল দখলে রাখার এই আসক্তি অনেক সময় আক্রমণের তীব্রতা কমিয়ে দেয়। নিয়ন্ত্রিত ফুটবল খেলতে গিয়ে তারা প্রায়ই সুযোগ তৈরির বদলে শুধু বল ঘুরিয়েই সন্তুষ্ট থাকে। আর্জেন্টিনা যদি মাঝমাঠে জায়গা বন্ধ করে দিয়ে স্পেনকে বাধ্য করতে পারে পাশ দিয়ে ঘুরপথে আক্রমণ সাজাতে, তাহলে স্পেনের এই নিয়ন্ত্রণই হয়ে উঠতে পারে তাদের গলার কাটা। 19 বছর বয়সী লামিনে ইয়ামাল অবশ্য একাই বদলে দিতে পারেন সমীকরণ। ফাউল আদায়ে দক্ষ, ভেতরে ঢুকে খেলা তৈরিতে সিদ্ধহস্ত এই তরুণকে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালেও দেখা গেছে ঠিক একই ভূমিকায়। আর্জেন্টিনাকে অবশ্য সতর্ক থাকতে হবে নিজেদের পুরনো রোগ নিয়েই। এই দলটা বহুবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ম্যাচের মাঝপথে, তারপর কষ্ট করে ফিরে এসেছে। স্পেনের মতো দলের বিপক্ষে এই বিলাসিতা দেখানোর সুযোগ কম, কারণ বল একবার হাতছাড়া হলে সেটা ফিরিয়ে আনতে স্পেন সময় নেয় না। লামিনে ইয়ামালকে ডাবল মার্কিং করতে গেলে আবার ফাঁকা হয়ে যেতে পারে দানি ওলমো বা পেদ্রো পেরোর জায়গা, অর্থাৎ রক্ষণ সংগঠনে এতটুকু ফাঁক রাখার সুযোগ নেই আলবিসেলেস্তেদের। ইতিহাস আর মোমেন্টাম দুটোই কথা বলছে আর্জেন্টিনার পক্ষে। 1978, 1986 আর 2022 তিনবার বিশ্বজয়ী এই দল এবার সামনে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জেতার সুযোগ। 1958 আর 1962 সালের পর যা কেউ পারেনি। স্পেনের প্রতিরক্ষা যতই শক্ত হোক, মেসির মতো একজন খেলোয়াড় যখন দলে থাকেন তখন 90 মিনিট নয়, একটা মুহূর্তই যথেষ্ট গল্প পাল্টে দেওয়ার জন্য। শেষ 4 ম্যাচে যেভাবে দেরিতে জ্বলে উঠেছে আর্জেন্টিনা, সেই প্যাটার্নই বলে দিচ্ছে রোববার রাতে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে শেষ হাসিটাও হাসবেন মেসিরাই। আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে এখন ঘুরছে আরেকটা মজার আলাপ, সংখ্যার এক অদ্ভুত কাকতালীয় মিল জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম রীতিমতো উত্তাল। মেসির পুরনো জার্সি নম্বরগুলোর সঙ্গে নাকি মিলে যাচ্ছে আর্জেন্টিনার সব বড় শিরোপা জয়ের তারিখ। 10 নম্বর জার্সির সঙ্গে মিলিয়ে 2021 সালের 10 জুলাই এসেছিল কোপা আমেরিকা। 18 নম্বরের সঙ্গে মিলিয়ে 2022 সালের 18 ডিসেম্বর এসেছিল কাতার বিশ্বকাপ। 15 নম্বরের সঙ্গে মিলিয়ে 2024 সালের 15 জুলাই এসেছিল আরেকটি কোপা শিরোপা। এবার সবার চোখ আটকে গেছে 19 নম্বরে, মেসির ক্যারিয়ারের শুরুর দিকের জার্সি নম্বর, যেটার সঙ্গে মিলে যাচ্ছে ফাইনালের তারিখ। আমেরিকার সময় অনুযায়ী 19 জুলাই। আরেকটা মজার বিষয় হলো এই বিশ্বকাপে 7 ম্যাচ খেলে আর্জেন্টিনার গোল সংখ্যাও 19, যা এই বিশ্বকাপে সর্বোচ্চ। বোঝেন অবস্থা। কুসংস্কার বলুন আর কাকতালীয় বলুন, সংখ্যার এই খেলাটা এবার আর্জেন্টাইন সমর্থকদের বিশ্বাসকে আরও পোক্ত করে তুলেছে। বিজ্ঞান এসব মানুক আর না মানুক, ফুটবলের আবেগে এমন গল্প সবসময় বাড়তি রোমাঞ্চ যোগ করে। এই বিশ্বাস সত্যি হোক বা না হোক, মাঠের পরিসংখ্যান আর ইতিহাস দুটোই বলছে একই কথা। রোববার রাতে মেটলাইফ স্টেডিয়ামের সবুজ গালিচায় শেষ হাসিটা হাসতে যাচ্ছেন মেসিরাই।